23 ডিসেম্বর ছিল আমার বার্থডে। তো রাত 12টার সময় কেক কাটবো বলে কেকটা খুলছিলাম এক্সাইটেড হয়ে। এটা আমার হাজব্যান্ড আমার জন্য এনেছিল। তো সুন্দর প্যাকেজিং ছিল কেকটার। আর কেকটা দেখো এত সুন্দর দেখতে, আমার খুবই পছন্দ হয়েছে কেকটা দেখে। তো হোলিল্যান্ড বলে একটা ব্র্যান্ডের ছিল। তো তারপর আমি একটু খুব ওকে বোঝাচ্ছিলাম যে কীভাবে ফটো তুলবো। পাশের যে প্ল্যানটা আছে দেখো, ওটা আমাকে আমার হাজব্যান্ড বার্থডে পারপাসেই দিয়েছে। আমার খুব ভালো লেগেছে। আমার এরকম ধরনের প্ল্যান্ট নেওয়ার খুব ইচ্ছে ছিল এখানে আসার পর থেকে, এখনও অবধি নেওয়া হয়নি, তো ওই দিল। ফাইনালি কেকটা কাটলাম, যদিও কাটতে ইচ্ছে করছিল না, এত সুন্দর দেখতে। আর কেকটা খেতেও অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল। তো আমরা বার্থডেতে এতদিন অবধি যতবার বার্থডে সেলিব্রেট করেছি কোনোদিনও কেকের 30%ও খেয়ে উঠতে পারিনি, প্রত্যেকবার ওয়েস্ট হয়। ফার্স্ট টাইম কেকটা এত ভালো লেগেছে, আমরা পুরোটাই খেয়ে নিয়েছিলাম কেকটা, 2 দিন ধরে খেয়েছি আমরা। তো তারপর কেক খাওয়ার পর্ব শেষ হলো, তারপর সেই দিন ঘুমিয়ে পড়লাম। তারপর হলো পরের দিন আমাদের নিয়মই হচ্ছে বার্থডে মানেই আমাদের সন্ধ্যাবেলা একটু খেতে বেরোতে হবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল সেদিনও চলে গেছিলাম। আমরা ওয়ান্ডার প্লাজা বলে একটা শপিং মলে গেছিলাম। তো সেখানে একদম নিচ থেকে ডিরেক্টই আমরা লাস্ট ফ্লোরে চলে গেছিলাম, যেখানে আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো এখানে যে মলটা আছে, তো আমরা লাস্ট 3টে যে ফ্লোর, সেই 3টে ফ্লোরই হচ্ছে রেস্টুরেন্টস। তো আমরা একদম লাস্টেরটাতে টপ ফ্লোরে গেছিলাম। তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়েছি। দেখো এত সুন্দর একটা মল, এখানে সমস্ত মলই এত সুন্দর দেখতে। মল তো এমনিতেই সুন্দরই দেখতে হয় মোটামুটি, বাট এখানে মোটামুটি প্রত্যেক 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তরই একটা করে মল আছে। ওই জন্য ভিড়ও এখানে খুবই কম, যতটা বড় মল সেই হিসেবে লোকজন অনেক কম থাকে। তাও তো সেদিন এখন একটু বেশি থাকছে, কারণ ক্রিসমাস ডে আছে, তো সেই পারপাসে একটু হলো একটু ফটোশ্যুট করে তারপর চলে গেলাম খেতে। গেছিলাম এই রেস্টুরেন্টটাতে, নামটা ফো দি ওয়ান। আমি ঠিক জানি না এটা আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছি কিনা। তো এটার এত সুন্দর একটা ওয়াইব, এটার পুরোটা একদম গ্রিন প্ল্যান্টে ভর্তি। তো একটাও আর্টিফিশিয়াল নয়, কিন্তু সমস্ত অরিজিনাল প্ল্যান্ট ছিল। তো তারপর আমরা খাবার খেয়েছিলাম বলতে এখানে একটা প্লেটার নিয়েছিলাম, যেটাতে ছিল প্রন আর চিকেন, আর তারপর একটা নুডলস খেয়েছিলাম, যেটা বিফ নুডলস ছিল। তো সামথিং ওদের নাকি ওটা স্পেশালিটি ছিল কিছু একটা। আর খেয়েছিলাম একটা বিফ বার্গার টাইপসের কিছু একটা খেয়েছিলাম, আমার বিফ স্যান্ডউইচ, আমার ঠিক নামটা মনে পড়ছিল না। তো আমরা যেহেতু ফরেনার ছিলাম, তো ওরা একটু খুশি হয়ে আমাদেরকে দিয়েছিল হচ্ছে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক, যেটা হচ্ছে লেমন টি। তো সো সুইট অফ দেম, ওরা খুব মিষ্টি করে কথা বলছিল। কমিউনিকেশন একটু ইস্যু তো আছেই, তো যাই হোক ওরা ফরেনার বলেই একটু করছিল আরই। তো খুব ভালো লেগেছে এই জায়গাটাতে। খাবারটাও ভালোই ছিল, চাইনিজ জায়গাতে খাবার হিসেবে আমার তো বেশ ভালো লেগেছে। নুডলসটা আমার খুব একটা ঠিক লাগেনি, বাকিগুলো সবই ভালোই ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ক্রিসমাস স্পেশাল একটু ডেকোরেশন তো হয়েছে, ক্রিসমাস ট্রি লাগিয়েছে সব জায়গাতে, তো খুব সুন্দর লাগছে। এখন তো একদম আরোই সৌন্দর্য বেড়ে গেছে। তো তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখিয়েছি, তোমরাও একটু দেখে নাও।
ফ্লোরে গিয়েই আমরা একটু একটু মানে ভিডিও করে করে নেমেছি প্রত্যেকটা ফ্লোর থেকে, যাতে হালকা করেও দেখাতে পারি গোটাটা। যাই হোক, যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো তোমরা সেটাই এনজয় করো, খুব ভালো জায়গা। আর এগুলোতে তো প্রচুর পরিমাণে রেস্টুরেন্টস ছিল। তো আমরা তো একদম উপরেরটাতে গেছিলাম, তার নিচেও 2টো ফ্লোর ছিল যেগুলো রেস্টুরেন্ট ছিল। আর তার এক্স্যাক্টলি নিচের ফ্লোরটা মেনলি জাপানিজ রেস্টুরেন্ট অনেক রকম ছিল, দেখলাম যে অনেক সংখ্যায় আছে এখানে। তো এই রেস্টুরেন্টটা আমার এত ভাল লেগেছে দেখতে। এটাতে জানি না চিকেন স্পেশাল কিনা এটার, তো প্রচুর পরিমাণের মুরগি রাখা ছিল এখানে, এত সুন্দর দেখতে লেগেছে। তো এটার আমি একটু ভালো করেই ভিডিও করার চেষ্টা করেছি। এইভাবেই মোটামুটি আমাদের সারাদিনের ঘোরাঘুরিটা শেষ হলো। আমি রাত্রে আর সন্ধ্যায় তোলা কিছু ফটোগ্রাফস আমি এরপরে অ্যাড করে দিয়েছি, সেগুলো তোমরা দেখো। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি ইনস্টাগ্রামের হ্যান্ডেল নিচে লিঙ্ক করে দেবো, তোমরা প্লিজ ফলো করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। অ্যান্ড প্লিজ ভিডিওগুলো দেখো, আমি যতটা পারছি আমি এফোর্ট দিয়ে বানানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।